বন্ধুরা আমরা পুরো জমে গেছি। হ্যাঁ, আমি নিজেকেই চিনতে পারছি না। আমাকে ঘুরতে হলে 180 ডিগ্রি ঘুরতে হচ্ছে। নিঃশ্বাস নিতে গেলেও আমাকে অনেক কষ্ট করে নিতে হচ্ছে। আমার ঠান্ডায় নাকটা ফুলে গেছে, দেখে আমার অবাক হয়ে গেছি। আমি নড়তে পারছি না। এই যে আমার পাশে কাকিও নিজেকে চিনতে পারছে না ঠান্ডায়, গরমে। ওই যে সারা ঘুমাতে পারি নাই, জানো কি ঘামছি। পেছনে আমরা 0 পয়েন্টে যাচ্ছি গাইস। যদি বেঁচে থাকি তাহলে এই ভিডিওটা কাল বাদে পরশু আপলোড হবে, ঠিক আছে? প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা কিছু বলার মতন না। আমি কি বলছি আমি নিজেও জানি না। এখানে আমরা ভোরবেলা বেরিয়ে গেছিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এদিকে হচ্ছে যেতে যেতে দেখো কত সুন্দর সুন্দর ভিউ পেয়ে গেছি। আমি জানলাটা খুলতে পারিনি কারণ এত মারাত্মক ঠান্ডা ছিল আর পুরোটা মাইনাসে যাচ্ছিল। তো জানলার ওপর থেকেই এই ভিউগুলো নেওয়া হয়েছে। 0 পয়েন্টের দিকে যেতে এত সুন্দর সুন্দর যে ভিউ পড়বে ভাবতে পারিনি। খুব সুন্দর, খুব সুন্দর। রোদ ছিল, হাওয়া ছিল না। দেখো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আমি কাচের এই মানে গাড়ির ভেতর থেকে আমি ভিডিওটা করছি, আমি কাচও খুলিনি, একটু হলেও বুঝতে পারছো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো গাইজ, আমরা 0 পয়েন্টে রয়েছি। অক্সিজেনের ওরকম কোনো প্রবলেম হচ্ছে না। ওখানে আমাদের ড্রাইভার দাদা রয়েছে, কাকু ফটো তুলে দিচ্ছে। এটা পুরো জল জমে গেছে, দেখো পুরো সাদা। আরে ওই সাইডে না, এইদিকে চলো। স্লিপ খেলে আমি জানি না, এইদিকে আসতে বলো। এই যে পুরো সাদা, পুরো সাদা, পুরো সাদা হোয়াইট হয়ে রয়েছে। হ্যাঁ, তাতে রিলসটা করে নি। এটা হচ্ছে জান্নাত, এটা জান্নাত। এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাব গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ আমাদের এখানটা 1 নাইট স্টে ছিল। আমরা এখানে 1 নাইট স্টে করেছি কারণ আমাদের যেহেতু তার পরের দিনই আমাদেরকে সকাল সকাল বেরোতে হতো। 2:50 আমাদের ট্রেন ছিল, আমাদের পরের দিন সকাল সকাল বেরোতে হবে। তো 1 নাইট স্টে করলে আমাদের হবে না, কারণ এখান 0 পয়েন্টের এখান থেকে আমাদেরকে গ্যাংটকে যেতে যেতে পুরো সারা দিন মতন লেগে যায়। তো আমাদেরকে সেই দিনের দিনই আমাদের বেরোতে হয়েছে। তো দেখো রাস্তায় যেতে যেতে আরও সুন্দর সুন্দর কয়েকটা ফটো ভিডিও তোমাদেরকে শেয়ার করব। আর এমন এমন কিছু মুহূর্ত রয়েছে যেগুলো আমরা মানে ভাবতেও পারিনি, চোখেও দেখতে পারবো না, যেগুলো হচ্ছে স্বপ্নের ব্যাপার। যেরকম হচ্ছে এই 0 পয়েন্টটা, অনেকে এখানে কিন্তু স্টে করতে পারে না, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। বাট আমাদের অক্সিজেনটা লাগেনি, আমাদের কর্পূরেই কাজ হয়ে গেছিলো। কিন্তু এখান থেকে যেতে যেতে রাস্তা এত সুন্দর একটা জিনিস পড়েছে যে মানে যেটা না দেখলে এখানে আসাটাই ব্যর্থ। মানে পুরো চারিদিকে মেঘ আর মাঝখানে একটা বিশাল বড় একটা পাহাড়, মানে পর্বতও বলা যেতে পারে। মানে দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। দেখো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তো ওটা মিডিলেই পড়বে।
কত সুন্দর, পুরো সাপের মতো, একবার ডান দিক একবার বাঁ দিক, দেখো কত সুন্দর রাস্তাগুলো। আমি জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেছি। এরা সবাই 0 পয়েন্টের দিকেই আসছে আর আমরা 0 পয়েন্ট থেকে নিচে যাচ্ছি। এখানটায় হচ্ছে সবার ফার্স্ট আমরা এসেছি, মানে এই 0 পয়েন্টে ফার্স্ট ট্যুরিস্ট হিসেবে আমরা ছিলাম। যখন এখানটা তো পারমিট করাতে হয় আর যে দেখাতে হয় যে কজন যাচ্ছে না যাচ্ছে। তো পারমিটে যে স্ট্যাম্প দিয়েছে আমাদের ড্রাইভার দাদা এসে বলল আমরাই ফার্স্ট যে যাচ্ছে। আর ওখানকার যে পারমিটের স্ট্যাম্প দিয়েছে সেও জিজ্ঞেস করছিল যে তোমরা এত সকাল সকাল। তো দাদা বললো যে আমরা এখন এখানটায় 0 পয়েন্টে এটা দেখা হয়ে যাওয়ার পর সাইট সিন করতে করতে আমরা গ্যাংটকের দিকে চলে যাবো। তো ওই বলে স্ট্যাম্প মেরে নিয়ে এসে আমাদেরকে জাস্ট বলছিল, হিন্দিতেই বলছিল। আর একটা জিনিস আমি বলতে চাই যে সরি, আমি ড্রাইভার দাদার কাছ থেকে ফোন নাম্বারটা নিতে পারিনি, কারণ ড্রাইভার দাদা ঠিক কমফোর্টেবল ছিল না ক্যামেরার সামনে এসে মানে রিভিউ দেওয়া, তারপরে হচ্ছে ফোন নাম্বারটা বলার, সে কমফোর্টেবল ছিল না। তাই আমি না তোমাদেরকে ফোন নাম্বারটা দিতে পারলাম, না হচ্ছে তার ফেসটা আমি রিভিল করতে পারলাম। ড্রাইভার দাদা খুব ভালো ছিল, ভালো মানে খুবই ভালো। সে আমাদেরকে বলে দিয়েছিল, মানে গাইড করে দিয়েছিল যে ভোর 5টার সময় আমরা যদি না বেরোই তাহলে 0 পয়েন্টে গিয়ে আমরা কোনো মজা করতে পারবো না, কিচ্ছু দেখতে পারবো না, আমাদের খুব প্রবলেম হবে। এখানে আমি দেখাচ্ছিলাম আমার মা শুয়ে পড়েছে, মা কাকি সবাই টায়ার্ড হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। বোন ওখানটায় ফোন ঘাঁটছিল, আমি সেটা এবার দেখিয়ে দিয়েছি, তো কাকি দেখছিল। তো দেখো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বলছিলাম না, সুন্দর একটা দৃশ্য রাস্তায় যেতে যেতে পড়বে। দেখো এটা, দেখো কি দারুণ লাগছে। এই সাদাটা পুরো মেঘের ওই পেছনে রয়েছে পাহাড়টা। যত কাছে আমরা যাব তত স্পষ্ট বোঝা যাবে। দেখো কত সুন্দর লাগছে কিনা কৈলাসের মতন লাগছে। তো যে আমরা কৈলাস ছেড়ে আমরা নিচে চলে এসেছি, দারুণ লাগছে। আমি এই জিনিসটা দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। আমি নাথুলাতে গেছিলাম, বাট নাথুলাতে এই সুন্দর দৃশ্যটা আমি দেখতে পারিনি, একটু আড়াল হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাবো। দারুণ লেগেছে। দেখো তোমরা খালি গাছের মাঝ দিকে দেখো কি অপূর্ব লাগছে দৃশ্যটা। দুদিকে মেঘ আর মাঝখানে পাহাড়টা, দেখো দারুণ দৃশ্য। আমি দেখে জাস্ট আমি খুশি, মানে খুশ হয়ে গেছি। মানে কোনো মানে কিছু বলার নেই, মানে এত ভালো লেগেছে আমার জিনিসটা, এত ভালো লেগেছে মানে আমার জাস্ট কিছু বলার নেই। ওই জায়গাটা একটু দাদা দাঁড়িয়ে ছিল, বলছিল যে বেশিক্ষণ দাঁড়ালে পরে জ্যাম হয়ে যেতে পারে বা ট্রাক এলে পরে জ্যাম হয়ে যেতে পারে। তো বেশিক্ষণ আমরা দাঁড়িয়ে এটা ক্যাপচার করতে পারিনি, বাট এত সুন্দর লাগছিল না, মুগ্ধ হয়ে খালি আমি বাইরের দিকে তাকিয়েছিলাম। ঠান্ডা লাগছে হাতে, আমি ভিডিও করতে পারছিলাম না, হাত পুরো ঠান্ডায় শুন হয়ে গেছিলো। তাও আমি জিনিসটা ক্যাপচার করেছি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে। দেখো মেঘটা, দেখো মনে হচ্ছে না আমরা মেঘের কাছাকাছি রয়েছি, সংস্পর্শেই রয়েছি মেঘের। তোমরা দেখো, খুব ভালো লাগবে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে, পাহাড়ের সুন্দর দৃশ্য যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও, সকলের কাছে পৌঁছিয়ে দাও।